হ্যালো এভরিওয়ান, সকাল সকাল খুব বড় একটা ইম্পর্টেন্ট নিউজ আসছে। সেটা হলো যে ইন্ডিয়ার তিনটে এয়ারবেস, অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তানের তিনটে এয়ারবেসে হিট করেছে মিসাইল দিয়ে, এবং পাকিস্তানের তরফ থেকে একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ আইসিবিএম মিসাইল ফতেহ-2 মিসাইলকে লঞ্চ করা হয়েছে। को जारी रखते हुए कुछ देर कबल उसने अपने प्यारों से फजा से जमीन पर मिसाइल दागे हैं। नूर खान बेस पाकिस्तान एयरफोर्स की मुरीद बेस और शोरकोट बेस को निशाना बनाया गया है। अब तक की इत्तलात के मुताबिक अल्हम्दुलिल्लाह एयरफोर्स के एसेट्स तमाम महफूज हैं। সমস্ত কিছু ডিটেলসে দেখব কোন কোন এয়ারবেসকে হিট করেছে এবং ফতেহ-2 যে মিসাইলটা লঞ্চ করা হয়েছে তার কারণে ইন্ডিয়াতে কোথায় কোথায় সিচুয়েশন বদলাচ্ছে এবং ইন্ডিয়া ইন্টারসেপ্ট করতে পেরেছে কিনা, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে মাস্ট সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, প্রথমে আমি আপনাদেরকে একটু বলে রাখি যে ইন্ডিয়াতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় এমার্জেন্সি সিচুয়েশন বলতে পারেন, কারণ ইন্ডিয়া এবং পাকিস্তানের যে টেনশন সেটা কিন্তু ধীরে ধীরে এসকালেট করছে। সমস্ত স্টেটগুলোকে অলরেডি বলে দেওয়া হয়েছে যে সিভিল ডিফেন্স ভলেন্টারি যেটা রয়েছে সেটা যেন ধীরে ধীরে বাড়ায়, কারণ পাকিস্তানের যে পাগলামি সেটা কিন্তু বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। কারণ অলরেডি আমরা দেখেছিলাম যে গত দুদিন ধরে পাকিস্তান কন্টিনিউয়াসলি বর্ডারে ফায়ার করছিল, এলওসিতে কন্টিনিউয়াসলি কিন্তু আর্টিলারি ফায়ার করছিল, বিভিন্ন ড্রোন পাঠাচ্ছিল। কালকেই আপনারা জানেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তরফ থেকে জানানো হয়েছে যে 400-র ওপরের ড্রোনকে এখনও পর্যন্ত ভারতে হিট করা হয়েছে, যেগুলোকে ইন্টারসেপ্ট করেছে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম। কিন্তু কালকে রাতের বেলা খবর আসছে যে এবার ড্রোনের বদলে পাকিস্তান মিসাইল ফায়ার করা স্টার্ট করেছে। ফতেহ-2 মিসাইল, এই মিসাইলটাকে ফায়ার করেছে বলে জানা যাচ্ছে, তবে এটাতে এক্স্যাক্ট এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি, কারণ এখন বুঝতেই পারছেন মিস ইনফরমেশনের দৌড় প্রচুর পরিমাণে চলছে, বিভিন্ন মিডিয়া হাউস কন্টিনিউয়াস মিস ইনফরমেশন দিচ্ছে। তবে যতটুকু এখনও পর্যন্ত ইনফরমেশন পাচ্ছি, যতটুকু জানতে পেরেছি যে ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের তিনটে এয়ারবেসকে একদম অ্যাকিউরেটলি হিট করেছে। কিন্তু ফতেহ-2 মিসাইল এখনও পর্যন্ত আমি এক্স্যাক্ট শিওর নই যে ফতেহ-2 মিসাইল লঞ্চ করা হয়েছে কিনা, তবে বিভিন্ন নিউজ আউটলেট জানাচ্ছে যে ফতেহ-2 মিসাইলকে লঞ্চ করা হয়েছে। নাও এবারে আমরা এই ডিটেলসে দেখব যে এই ফতেহ-2 মিসাইল কতটা এরিয়া কভার করতে পারে এবং কী কী ক্ষতি করতে পারে এবং কোথা থেকে লঞ্চ করা হয়েছে। তার আগে আপনারা একবার পাকিস্তানের এয়ার বেসের ম্যাপটা দেখুন। দেখুন, এইটা হচ্ছে পাকিস্তানের ম্যাপ, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব থেকে যেগুলো নীল কালারের যেগুলো সাইন দেওয়া রয়েছে এগুলো সবই কিন্তু পাকিস্তানের এয়ারবেস, ইম্পর্টেন্ট এয়ারবেস। এই সমস্ত এয়ারবেস, তার মধ্যে লাহোরে আপনি দেখতে পাচ্ছেন রিশিওয়ালা একটা এয়ারবেস রয়েছে, এছাড়া মুরদিকে এয়ারবেস, এই যে এয়ারবেসটা দেখতে পাচ্ছেন এই এয়ারবেসটা রয়েছে। এছাড়া আপনারা যদি দেখেন লাহোর এয়ারবেস রয়েছে, রাওয়ালপিন্ডিতেও একটা এয়ারবেস রয়েছে, এছাড়া কোহাট এয়ারবেস রয়েছে। তো এই সমস্ত এয়ারবেস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এয়ারবেস, কারণ যত মিসাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যদি লঞ্চ হয় তো এই সমস্ত জায়গাগুলো থেকেই কিন্তু লঞ্চ হবে। এবার যদি ভারতের এয়ারবেস দেখেন তো ভারতের এয়ারবেস উল্টো দিকে অনেকগুলো জায়গাতে রয়েছে। আমাদের পাঠানকোটে এয়ারবেস আছে দেখতে পাচ্ছেন, শ্রীনগরে আমরা একটা স্কোয়াড্রনকে অলওয়েজ রিজার্ভে রাখি। এছাড়া আমরা আম্বালা এয়ারবেস এখানে দেখতে পাচ্ছেন, আম্বালা এয়ারবেস আছে, ভাটিন্ডাতেও কিছু কিছু এয়ারবেস রয়েছে, সিরসাতে এয়ারবেস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যোধপুরে এয়ারবেস রয়েছে। তো এরা কিন্তু এই সমস্ত এয়ারবেসগুলোকে টার্গেট করছে এই সমস্ত মিসাইলের মাধ্যমে। এতদিন পর্যন্ত পাকিস্তান কন্টিনিউয়াসলি কিন্তু ড্রোনের মাধ্যমে আমাদেরকে অ্যাটাক করছিল, এখন শুনতে পাচ্ছি যে মিসাইলের মাধ্যমে কিন্তু অ্যাটাক করছে। যাই হোক, আমরা অপারেশন সিন্দুর লঞ্চ করার পরে পাকিস্তানের তরফ থেকে যেটা জানানো হয়েছে, পাকিস্তান কিন্তু নতুন একটা মিশন লঞ্চ করেছে, অপারেশন লঞ্চ করেছে, যার নাম হচ্ছে বুনিয়ান উল মারসুস। অর্থাৎ এই যে মিশন, এই মিশনের মাধ্যমে এরা এটা বলতে চাইছে যে ভারতের ওপরে তারা অনেক বেশি পরিমাণে আঘাত হানবে। কিন্তু লজিক্যালি কতটা কারেক্ট হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ভারত কন্টিনিউয়াসলি সমস্ত মিসাইল ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সমস্ত মিসাইলগুলোকে এবং সমস্ত ড্রোনগুলোকে কিন্তু ইন্টারসেপ্ট করতে পারছে। এবার আসি আমরা ফতেহ-2 মিসাইল, কেন এটা অনেক বেশি কনসার্নের, যদিও কনফার্ম নিউজ এখনও পর্যন্ত আমি পাইনি, তবে বিভিন্ন মিডিয়া আউটলেট জানাচ্ছে যে ফতেহ-2 মিসাইলকে লঞ্চ করা হয়েছে। না, ফতেহ-2 মিসাইল সম্বন্ধে আপনাদেরকে বলি। দেখুন, ইন্ডিয়ার কাছে এরকমই কিন্তু মিসাইল রেঞ্জ অনেকগুলো রয়েছে। আমাদের কাছে পৃথিবী মিসাইল সিস্টেম রয়েছে, আমাদের কাছে ব্রহ্মোস মিসাইল সিস্টেম রয়েছে, আমাদের কাছে এখনও পর্যন্ত অগ্নি 1 থেকে অগ্নি 5 সিরিজ পর্যন্ত রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। কিন্তু আমরা এখন
এখনও পর্যন্ত কোনো মিসাইল সিস্টেমকে ইউজ করিনি। আমরা যতগুলো মিসাইল সিস্টেমকে ইউজ করেছি সেগুলো কিন্তু পাকিস্তানের কোনো ড্রোন এলে সেগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য মিসাইল সিস্টেমকে ইউজ করেছি। আমরা কোনো মিসাইল সিস্টেম দিয়ে এখনও পর্যন্ত পাকিস্তানের কোনো মিলিটারি এয়ারবেস, কোনো সিভিলিয়ান প্লেস কোনো অ্যাটাক করিনি। কিন্তু পাকিস্তান সেই পাগলামি কিন্তু কন্টিনিউয়াস বাড়ছে, এসকালেশন কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে নিউজ আসছে যে ইন্ডিয়া ইন্টারসেপ্ট করেছে পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল, যেটা ফায়ার করা হয়েছিল দিল্লির উদ্দেশ্যে। আপনারা বুঝতেই পারছেন দিল্লিকে টার্গেট করে ব্যালিস্টিক মিসাইল হচ্ছে ফায়ার করেছে পাকিস্তান, এবং একটা ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ কিন্তু অনেকখানি থাকে। এবং জেনে রাখুন যে এই যে ব্যালিস্টিক মিসাইলটাকে ইন্টারসেপ্ট করা হয়েছে শীর্ষা এয়ারবেসের কাছে। শীর্ষা আপনারা জানেন যে পাঞ্জাবের ওইখানে কিন্তু শীর্ষা এয়ারবেস আছে। এবার আপনারা যদি ভাবেন যে ফাতে 2 মিসাইলকে কেন টার্গেট করছে, দেখুন ফাতে 2 মিসাইল টার্গেট করার পেছনে মেন রিজন যেটা, সে যে ইন্ডিয়া কিন্তু ড্রোন দিয়ে এতদিন পর্যন্ত অ্যাটাক করছিল, এবং পাকিস্তানও ড্রোন অ্যাটাক করছিল। তো আমরা ভাবছিলাম যে ড্রোন ওয়ারফেয়ার হচ্ছে, মাঝে মাঝে কোনো রকেট লঞ্চার বা আর্টিলারি ফায়ার হচ্ছিল, কিন্তু কোনো মিসাইল অ্যাটাক কিন্তু এখনও পর্যন্ত শোনা যায়নি। তো প্রথমবার শুনছি যে মিসাইল অ্যাটাক হচ্ছে। তো এবার এই মিসাইল কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ইন্ডিয়ার কাছে, কারণ এই ধরনের মিসাইল যদি কন্টিনিউ আসতে থাকে, আপনারা জানেন কালকে কিন্তু একটা ড্রোন কিন্তু অলরেডি জম্মুতে অ্যাটাক করেছে। জম্মুর যে কিছু জায়গা সেখানে কিন্তু অ্যাটাক হয়েছে। জম্মুতে কিছু একটা প্লেসে একটা ড্রোন জম্মুতে নয়, সরি ফিরোজপুরে, পাঞ্জাবের ফিরোজপুরে কিন্তু একটা ড্রোন রিলিজ হয়েছে, এবং সেখানে কিছু একজন মানুষের মৃত্যুও হয়েছে, 3 জন আহতও হয়েছে। তো এটা সিভিলিয়ান প্লেসেই কিন্তু অ্যাটাক করছে, মানে যেখানে সেখানে ফেলে দিচ্ছে, কারণ কি এখন তো এদের কাছে কোনো অপশান নেই। এবার আসি এই যে ফাতে 2 মিসাইল যেটা লঞ্চ করা হয়েছে, এই ফাতে 2 মিসাইলের কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আছে। প্রথম কথা তো এই 400 কিলোমিটার রেঞ্জ জুড়ে কিন্তু এই মিসাইল কিন্তু অ্যাটাক করতে পারে। 400 কিলোমিটার এরিয়া কিন্তু অ্যাটাক করতে পারে, অর্থাৎ পাকিস্তান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে 400 কিলোমিটার দূরে কিন্তু কোনো একটা জায়গাকে অ্যাটাক করা যেতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই মিসাইলকে র্যাডার সিস্টেমে খুব কম ধরা পড়ে, ডিটেক্টই করে না, ডিফিকাল্ট টু ডিটেক্ট, কিন্তু ডিটেক্টই করে না, এবং ইন্টারসেপ্ট করা মডার্ন এয়ার ডিফেন্স সিস্টেমের কিন্তু একটু টাফ আছে। কিন্তু সেই জায়গায় যদি S-400কে দেখি, S-400 কিন্তু যেটাকে সুদর্শন চক্র এরিয়াল ডিফেন্স সিস্টেম ভারত সরকার বলছে, সেই সুদর্শন চক্র এরিয়াল ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভারত সরকার আরামসে এই ফাতে 2 মিসাইলকে কিন্তু ইন্টারসেপ্ট করতে পেরেছে, এবং ইন্টারসেপ্ট করার পরে শীর্ষা এয়ারবেস থেকে এটাকে ইন্টারসেপ্ট করা হয়েছে। তো এটা অনেক বড় একটা প্রাপ্তি বলতে পারেন ভারত সরকারের কাছে। মিনিস্ট্রি অফ এয়ার ডিফেন্স রিসেন্টলি টুইট করেছে যে 26টা লোকেশনে, কালকে রাতের বেলা হচ্ছে পাগল পাকিস্তান 26টা লোকেশনে অ্যাটাক করেছে। তার মধ্যে বারামুলা রয়েছে, শ্রীনগর রয়েছে, অবন্তিপুরা রয়েছে, নাগরোটা রয়েছে, জম্মু রয়েছে, ফিরোজপুর রয়েছে, পাঠানকোট দেখতে পাচ্ছেন, এছাড়া লাগরা দেখতে পাচ্ছেন, জাট্টা, জয়সলমীর, বার্মের, এই সমস্ত জায়গা কিন্তু বর্ডার এরিয়া, এই সমস্ত জায়গাতে ড্রোন দিয়ে অ্যাটাক করেছে। প্রায় 400খানা ড্রোন অলরেডি কিন্তু এই অ্যাটাক করা হয়েছে, 400খানা ড্রোন দিয়ে। এবার ড্রোন ছেড়ে পাকিস্তান মিসাইলে এসে ফাতে 2 রেঞ্জ যদি দেখেন 400 কিলোমিটার, এবং এতে কোন অনেক কিছু থাকতে পারে। এক তো পেলোড আপনি রাখতে পারেন, এছাড়া আপনি এই ফাতে 2 মিসাইলের মধ্যে কিন্তু এও রাখা যাবে, মানে নিউক্লিয়ার পেলোডও কিন্তু রাখা যায়। তো যথেষ্ট, তাই জন্য ইম্পর্টেন্ট ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে ক্যালকুলেট করা যে পাকিস্তান পরবর্তীকালে কী কী করতে পারে। তো মোবিলিটি যদি দেখেন, একটা মোবাইল লঞ্চারের মাধ্যমে এটাকে লঞ্চ করা যেতে পারে, এবং যে কোনো জায়গা থেকে লঞ্চ করা যেতে পারে। এরকম নয় যে কোনো আমরা যেরকম আকাশ থেকে লঞ্চ করা যায়, বা আপনারা ল্যান্ড থেকেও কিন্তু এই ফাতে 2 মিসাইলকে লঞ্চ করতে পারেন। অ্যাজ লাইক পৃথ্বী এয়ার ডিফেন্স সিস্টেম আপনারা জানেন, ঠিক একইভাবে ব্রহ্মসকে আমরা লঞ্চ করতে পারি সারফেস টু এয়ার মিসাইল এবং সারফেস টু সারফেস মিসাইল হিসাবে ইউজ করা যায়, ঠিক আছে। এবং টার্গেট যেটা থাকে হাই ভ্যালু টার্গেট থাকে, অর্থাৎ ছোটোখাটো জায়গাতে এরা টার্গেট করে না, এরা কোনো বড় শহরকে টার্গেট করে, যেরকম দিল্লিকে টার্গেট করা হয়েছিল, যেটা এখনও পর্যন্ত জানতে পারছি। তবে এক্স্যাক্ট এখনও পর্যন্ত সমস্ত মিডিয়া আউটলেট যদিও জানাচ্ছে, বাট এক্স্যাক্ট ইনফরমেশন এখনও পর্যন্ত আসেনি। তবে কনফার্ম ইনফরমেশন কিন্তু এখনও পর্যন্ত পাইনি। একটু আমি ফাতে 2 মিসাইল যেটা দিল্লিকে ইন্টারসেপ্ট করা হয়েছে, মানে দিল্লিতে পাঠানো হয়েছিল, তাকে ইন্টারসেপ্ট করা হয়েছে শীর্ষাতে। ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা সোর্স দিয়েছে, যদিও আমি এখনও পর্যন্ত এক্স্যাক্ট ইনফরমেশন আমাদের কাছে নেই, ঠিক আছে, কনফার্ম হতে পারছি না। দেখুন এখানে যেটা বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে, 4খানা এয়ারবেসকে টার্গেট করা হয়েছে। একটা নূর খান এয়ারবেস যেটা রাওয়ালপিন্ডিতে আছে, রাফিকি এয়ারবেস যেটা পাঞ্জাবে আছে সরকোটে, এছাড়া মুর্দিক এয়ারবেস যেটা পাঞ্জাবে আছে চাকুয়ালে। এই 3টে এয়ারবেসকে কিন্তু টার্গেট করা হয়েছে আফটার
ফাতে টু মিসাইল, এটা ভাববেন না যে ফাতে টু মিসাইল আসার আগেই আমরা এয়ারবেসে টার্গেট করছি তারপরে ওরা ফাতে টু মিসাইলকে দিয়ে অ্যাটাক করেছে। না, আমরা প্রথমে যা কিছু ছিল সেগুলোকে ইন্টারসেপ্ট করছিলাম, ড্রোন সমস্ত কিছুকে ইন্টারসেপ্ট করছিলাম, কিন্তু তারপরে কাওয়ার্ড পাকিস্তান ফাতে টু মিসাইলকে লঞ্চ করে। আর তারপরেই কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট হয়তো, আমার যতদূর মনে হচ্ছে, হয়তো ইন্টারসেপ্ট করার পরে এটা থিঙ্ক করেছে যে এরকম এয়ারবেসে আরও মিসাইল অ্যাটাক আসতে পারে, এয়ারবেস থেকে অনেক মিসাইল অ্যাটাক আসতে পারে, তাই জন্যই হয়তো এই তিনটে এয়ারবেস, যেটা নূরখান এয়ারবেস, রাফিকি এয়ারবেস এবং হচ্ছে মুর্দিক এয়ারবেস, এই তিনটে এয়ারবেসকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাটাক করা হয়েছে। এখন দেখার বিষয় পরবর্তীকালে নতুন কি ডেভেলপমেন্ট আসছে, নতুন কি চেঞ্জেস আসছে, সব কিছুই আপনাদের সঙ্গে পরবর্তীকালে আস্তে আস্তে ভিডিওগুলোর মাধ্যমে শেয়ার করব। চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন এবং ভিডিওগুলোকে লাইক করে দেবেন, তাহলে আপডেটেড ইনফরমেশনগুলো পেতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।